বন্ধুরা, আপনি কি এসএসসি পরীক্ষার্থী অথবা এই বছর আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজকের এই ভিডিওতে দেখাবো আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু সামনে আসতে চলেছে। আপনি কিভাবে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন? আপনার হাতে যদি স্মার্টফোন অথবা বাটন ফোন থাকে, তাহলে আপনি আপনার রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন সবার আগে। আপনি বাটন ফোন দিয়ে শুধু রেজাল্ট দেখতে পারবেন, আর স্মার্টফোন যদি থাকে তাহলে আপনি মার্কশিট সহ আপনি ডাউনলোড করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি বিশাল ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন। আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমি শেখ মুশারফ এন্ড ওয়েলকাম টু আওয়ার টিচিংবাজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুইটা সিস্টেম দেখাবো এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার জন্য। আপনি প্রথমেই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। সো প্রথম সিস্টেমটা দেখাবো আপনাকে কিভাবে আপনি বাটন ফোন দিয়ে আপনার পরীক্ষার রেজাল্ট দেখবেন। বাটন ফোন যদি আপনার হাতে থেকে থাকে তাহলেও আপনি আপনার পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। সেই জন্য প্রথম স্টেপটা হচ্ছে আপনি আপনার প্রথমেই মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর প্রথমেই একটি নাম্বার লিখবেন, যেই নাম্বারে আসলে মেসেজটা পাঠাইতে হবে। 16222 মানে 16222 এইটা লিখবেন। তারপর আপনি ডান বাটনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, নাম্বারটি দেওয়ার পর আপনি টেক্সট মেসেজে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন প্রথমে আপনাকে লিখতে হবে দাখিল। আমি যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করি সেই জন্য আমি দাখিল লিখব। তারপর আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আসলে কীভাবে বের করতে হয়। সো প্রথমে আপনি দাখিল লিখবেন, বড় হাতের সব অক্ষর থাকবে। তারপর দেবেন স্পেস। তারপর আপনি যেহেতু দাখিল মাদ্রাসায় লেখাপড়া করেন সেই জন্য এটার বোর্ড হবে মাদ্রাসা, সেই জন্য আপনি লিখবেন MAD, তারপর স্পেস। তারপর আপনার রোল নম্বর দিবেন। যেমন আমি দেখানো শর্তে লিখতেছি 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমার রোল নম্বর, মানে এটা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাইতেছি। তারপর স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনি বছর দিবেন, আসলে কোন বছর আপনি পরীক্ষাটা দিয়েছেন। যেহেতু আমি 2023 সালে পরীক্ষা দিয়েছি, 2023। এটা লেখার পর আপনি ডাইরেক্ট এইখানে দেখতে পাচ্ছেন একটি স্যান্ড আইকন। এই যে স্যান্ড আইকন দেখতে পাচ্ছেন, এই স্যান্ড আইকনে ক্লিক করে দেবেন। জাস্ট আপনার মেসেজটা পৌঁছে যাবে শিক্ষা বোর্ডে। তারপর কিছুক্ষণের ভিতরে আপনার ফোনে মেসেজ চলে আসবে আসলে আপনি কত নম্বর পেয়েছেন। বন্ধুরা, এখন 2 নাম্বার সিস্টেম দেখাবো। 2 নাম্বার সিস্টেম হচ্ছে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার রেজাল্ট বের করবেন। অনলাইন থেকে বের করতে হলে আপনি মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে টাইপ করবেন, এখানে লিখবেন এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট লিখে সার্চ করলেই প্রথমে আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে, সরকারি ওয়েবসাইট এডুকেশন বোর্ড results.gov.bd। সো আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন। মূলত এই ওয়েবসাইট দিয়ে আসলে অনেকেই রেজাল্ট চেক করে থাকে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন একটি পপ আপ উইন্ডোজ ওপেন হয়েছে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্সামিনেশন, তারপরে এখানে এসএসসি দাখিল, ইকুইভ্যালেন্ট, এগুলো লেখা আছে। সো এখানে প্রথমেই আমাদের ইয়ার সিলেক্ট করা আছে 2023। তারপরে এখানে আপনি বোর্ড সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করার পর আপনি যেই বোর্ডের হন সেটা সিলেক্ট করবেন। যদি আপনি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে আপনি মাদ্রাসা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি রোল নাম্বার দিবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। তারপরে এই যে এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছেন 3+7, এই 3+7 মানে হচ্ছে 7 আর 3 কত হয়, এখানে লিখবেন 7 আর 3 হচ্ছে 10। এটা লেখার পর আপনি নিচে দেখতে পারবেন একটি সাবমিট বাটন। এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে জাস্ট ক্লিক করে দেবেন। অল্প কিছুক্ষণের ভিতরেই আপনাকে কয়েক সেকেন্ডের ভিতরেই মার্কশিট সহকারে আপনার রেজাল্ট বেরিয়ে আসবে। তারপর আপনি ইজিলি এখান থেকে আপনার মার্কশিট আপনি ডাউনলোড করতে পারবেন। সো এইভাবেই আসলে এসএসসির রেজাল্ট চেক করতে হয়। তাহলে দেখিয়ে দিলাম কীভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে হয়। আই হোপ আপনি সবার আগে আপনার রেজাল্ট দেখতে পারবেন। আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।